নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু এবং আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো গতকাল ফেসবুক স্ক্রল করছিলাম, একটা জিনিসই বারবার ফিডে আসছিল যে প্রবাসে ঘরকন্না বলে একজন ব্লগার রয়েছে। তিনি একটি ভিডিও বানিয়েছেন যেটাতে ঘোর সংসার, সমস্ত সংসার তাতে আপত্তি তুলেছে এবং প্রচুর ট্রোলিং হচ্ছে তাকে নিয়ে। তো এই প্রবাসে ঘরকন্না যে চ্যানেলটি আছে সেখানে আমি গিয়ে দেখলাম যে প্রচুর ভিউজ, প্রচুর সাবস্ক্রাইবার, মানে পাগল করে দেওয়া সাবস্ক্রাইবার। তো ভাবলাম নিশ্চয়ই উনি খুব ট্যালেন্টেড কেউ হবেন এবং খুব দারুণ কিছু ভিডিও বানাচ্ছেন। তো গিয়ে দেখলাম বাজার করা, রান্না করা, তারপর বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে মিট আপ হচ্ছে সেইগুলোর ভিডিও, বিছনা তোলা, পর্দা পাল্টানো, দোকান থেকে জিনিসপত্র কেনা, এই সমস্ত জিনিসের ভিডিও। তো আমার প্রথমটা একটু খারাপ লাগলো, কারণ আমি এমন কয়েকজনকে চিনি যারা প্রচণ্ড সাধনা করে, কেউ গান শিখেছে, কেউ নাচ শিখেছে, কেউ ভালো বাঁশি বাজায়, কেউ ছবি আঁকে। তারা অনেক কষ্ট করে শিখেছে এবং তারা তাদের ট্যালেন্টকে বা তারা তাদের যে আর্ট সেটাকে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় চ্যানেল বানিয়ে ছাড়ে। সেগুলোতে কোনো ভিউজ টিউজ কিছু আসে না। কিন্তু একজন মহিলা তিনি বিছানা বদলাচ্ছেন, বিছানার চাদর পাল্টাচ্ছেন, তাতে মিলিয়ন ভিউজ দেখে আমার বেশ খারাপই লাগলো। এবং আমার মনে হলো যে বর্তমানে যে অডিয়েন্স তারা কি কনজিউম করছে, তাদের প্রেফারেন্স কি, কোনটা দেখবে, এটা দেখেও আমার বেশ খারাপ লাগলো। তো এই তারাই, অর্থাৎ যারা এই বিছানা চাদর বদলানো বা পর্দা, জানলার পর্দা বদলানো, রান্না, বাসন ধোয়া, বা বাজার করা, দোকান করার ভিডিও দেখে, বা কখনো কখনো দেখে, বা মাঝে মাঝে দেখে, বা কোনো এক দুবার দেখেছে, তারা হঠাৎ করে এই মহিলাকে নিয়ে ট্রোল করছে, রোস্টিং করছে, কারণ তিনি একজন, তার পরিবারের, তার নিজের, অন্য কারোর পরিবারের না, তার নিজের পরিবারের একজন সদস্যের মৃত্যু হয়েছে এবং সেটার তিনি ব্লগ বানিয়েছেন। কার কীরকম রিয়াকশান, কে, তার সেই স্মৃতির উদ্দেশ্যে তিনি বানিয়েছেন। তো যাই হোক, তিনি তার যা খুশির জন্য বানাক না কেন, তো প্রচুর ট্রোলিং রোস্টিং হচ্ছে। তো আমার মনে হলো যারা এই ট্রোলিং রোস্টিং করছে এবং যাকে করছে, সবাই না আমরা এরকম যদি একটা আমি মাঝখানে ডিভিশনটা নিই এবং এদিকে কিছু ভালো মানুষকে রাখি, এদিকে কিছু খারাপ মানুষকে রাখি, তো আমি দেখব, মানে খারাপ মানুষ বলতে মানুষটা খারাপ না, তার চয়েস, আমি অ্যাজ এ চয়েস কথা বলছি, তারা কি দেখবে, কি কনজিউম করবে, কোনটাকে আর্ট বলবে, কোনটাকে সে পয়সা দিয়ে ডেটা দিয়ে দেখবে, আর কোনটাকে সে দেখবে না, বাজে জিনিস, খারাপ জিনিস, এগুলো দেখতে নেই। এই যে চয়েসটা, এই ভিত্তিতে আমি যদি ভালো এবং খারাপ ভাগ করি, তাহলে যারা এই মহিলাকে ট্রোল করছে বা খারাপ বলছে, এবং এই মহিলা নিজেও, এরা দুজনেই কিন্তু এই সরলরেখার একদিকে ভালো একদিকে খারাপ, এই খারাপের দিকে গিয়েই পড়বে। এরা কেউই এই ভালোর দিকে গিয়ে পড়বে না, যারা এই ধরনের ভিডিও বানায় এবং যারা এই ধরনের ভিডিও কনজিউম করে, দেখে, প্রত্যেকেই এই ব্র্যাকেটের মধ্যেই পড়বে। এবার যারা গান দেখে, কবিতা দেখে, বা কোনো কিছু এডুকেশনাল ভিডিও দেখে, শেখে, ট্রাভেল দেখে, রান্নার রেসিপির ভিডিও দেখে, এমনি রান্না করছে সেই ভিডিও না, রান্নার রেসিপির ভিডিও দেখে, বাগান করার ভিডিও দেখে, সিনেমা দেখে, গান দেখে, ফানি ভিডিও দেখে, কমেডি দেখে, শর্ট ফিল্ম দেখে, কোনো ডকুমেন্টারি দেখে, যে ধরনের ভিডিও দেখে, তারা একটা ব্র্যাকেটে পড়বে। তাদের একটা আর্ট অফ চয়েস, চয়েস অফ আর্ট, একটা এদের একটা চয়েস অফ আর্ট, কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এবার যেটা আরেকটা ছোট্ট কথা বলে ভিডিও শেষ করবো, ফালতু বকছি, সেটা হচ্ছে এই যে এই প্রবাসে ঘর কন্যা বা যারা যারা এরকম ডেলি ব্লগিং করে, এরা না ডেলি ব্লগ করতে করতে এদের এটা একটা হ্যাবিট হয়ে যায়। মানে এমনটা, যেমনটা আমরা ধরুন, মানে এটা একটা সেলফ, কি বলবো, মাসল টাইপের একটা কিছু হয়ে যায় যে এইটা হচ্ছে, আমাকে এটা করতেই হবে এবং করতেই হবে, তারা সেটা করেও। এটা তাদের এতটাই তাদের জীবনের সঙ্গে জড়িয়ে, ওতপ্রোতভাবে জড়িয়ে যায় যে ভুল ঠিকে তার কোনো সীমাটা থাকে না, একদম ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এবং তারা মনে করে যে কোনো ঘটনাই আমার জীবনে ঘটুক, আমাকে সেটা রেকর্ডিং করতে হবে, পাবলিশ করতে হবে এবং আমার চ্যানেলে দিতে হবে। এই কারণে না যে প্রচুর পয়সা পাবো, এই কারণে না যে প্রচুর ফলোয়ার্স হবে, প্রচুর ভিউজ হবে, প্রচুর সাবস্ক্রিপশন হবে, আমি প্রচুর ফেমাস হব, এইগুলো সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে এটা তার জীবনের একটা অভ্যাস হয়ে যায়, নেশা হয়ে যায়। যেমন মানুষ সিগারেট খায়
বা অন্যান্য নেশা করে, যেমন আমরা অনেকে ভালো নেশাও হতে পারে, যেমন কিছু মানুষ বই পড়ে, তারা দেখবেন এত নেশা বই পড়ার যে খেতে খেতেও বই পড়ছে, কোথাও বেড়াতে যাচ্ছে সে পাহাড়ের সামনে দিয়ে গাড়ি যাচ্ছে তবুও গাড়ির মধ্যে বসে বই পড়ছে, পাহাড় দেখছে না। এই যে হ্যাবিট, এই ব্লগারদের এটা একটা হ্যাবিট। তারা যা কিছু ঘটবে, তার জীবনের সব থেকে খারাপ জিনিসটা যদি ঘটে তবুও সে ওটাকে রেকর্ডিং করতে চাইবে। যেমন ধরুন একজন কবি যে কবিতা লেখে, তাকে যদি আপনি একটা চর মারেন, সেই চর খাওয়ার তার একটা এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতা, সে ওই চর খাওয়া নিয়েও কবিতা লিখবে। এবং তাকে যদি আপনি চুমুও খান, তাহলে সে ওই চুমু খাওয়া নিয়েও কবিতা লিখবে। অর্থাৎ একটা কবি, তার যেমন কবিতা লেখাই অভ্যাস, তার যে কোনো পরিস্থিতির ওপর, যে কোনো ঘটনাতেই সে কবিতা লিখতে পারে বা লেখা তার ইনার, এটা তার ভিতর থেকে আসে, তাকে লিখতেই হবে। তেমনি ব্লগারদের অবস্থাও অনেকটা সেরকম। তাদের মধ্যে ওই সেন্সার ব্যাপারটা আর নেই। যে কোনো কিছু তার জীবনে ঘটছে, সে মনে করছে যে অধীর আগ্রহে তার সমস্ত ফলোয়াররা অপেক্ষা করে আছে তার এই জীবনের ঘটনা তার দেখার জন্য। তারা নিজেদেরকে, যাদের এই প্রচুর মিলিয়ন এই ফলোয়ার ভিউজ টিউজ হয়, তারা নিজেদেরকে একেবারে অমিতাভ বচ্চন, শাহরুখ খান মনে করে। এবং তারা মনে করে তাদের জীবনের এই ঘটনাটা অবশ্যই অবশ্যই একটা রেকর্ড করে রাখতে হবে, কারণ তারা প্রচণ্ড ফেমাস সেলিব্রিটি, তারা খুব ইম্পর্টেন্ট একটা ব্যক্তি। তারা নিজেদেরকে এতটাই ইম্পর্টেন্স দেয় যে মনে করে তাদের জীবনের তুচ্ছ তুচ্ছ ঘটনাগুলোও রেকর্ড করে রাখতে হবে, কারণ প্রচুর লোক বসে আছে তাদের সেই ঘটনা দেখার জন্য। এটা একটা সেলফ অবসেশন, দুর্দান্ত মানসিক একটা ব্যাধি। এবং আমার মনে হয় এই ওই লোকটার, যিনি এই যারা এই সমস্ত রেকর্ডিং করে, পাবলিশ করে, তাদের এই ব্যাধির কারণ হচ্ছে এই সমস্ত লোকরা, যারা তার ওই কন্টেন্ট, যেগুলোকে কেন লোকে কন্টেন্ট বলে আই ডোন্ট নো, ওই কন্টেন্ট থেকে কনজিউম করি আমরা, খেতে খেতে, কোথাও যেতে যেতে, বেড়াতে বেড়াতে, গল্প করতে করতে, দেখি, শেয়ার করি, কমেন্ট করি, ও দারুণ, কি ভালো, সুন্দর, আহা আহা। তারাই দায়ী এদের এই মেন্টাল পরিস্থিতির জন্য। এবং আজকে তারা যে এই সমস্ত অকথ্য জিনিসগুলো ফ্রি ডেটা এবং ফ্রি আপলোডিং অপশানের চক্করে দিয়ে যাচ্ছে আমাদেরকে, হাগা মোতা যা দিচ্ছে আমরা খেয়ে নিচ্ছি, এর একমাত্র দায়ী হচ্ছে আমরা নিজেরা, তারা যারা ওগুলোকে দেখি। আজকে থেকে দেখা বন্ধ করে দেবো, কালকে থেকে ওরা আর দেবে না। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। অর্থাৎ যারা আপনারা ট্রোলিং করছেন, রোস্টিং করছেন, দায়িত্ব আপনাদের, দায় আপনাদের, আপনাদেরই হাতে সেই ক্ষমতা আছে এগুলোকে বন্ধ করার। ধন্যবাদ। এই ছিল আমার আজকের ভিডিও।